অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। সেলফিন, আগামীর ব্যাংকিং। প্রতি মাসের 1 তারিখ আমি মানি রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলুন আজকে আমাদের অতিথিদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আজকের অনুষ্ঠানে শিশুদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি এইচ.এম. রবিউল হাসান, বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর, আমি ভালো আছি। আমার প্রিয় আলিয়ান সামিন, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। কিডস ক্রিয়েশন টিভির আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কিডস ক্রিয়েশনকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। জাযাকুমুল্লাহু খাইর। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এছাড়াও প্রশ্ন করার জন্য আজকের অনুষ্ঠানে যারা যারা থাকছে তারা হলো শারমিলা নুসরাত, সাওবান সালেহ, সোফিয়া জান্নাত ও শেখ তাসফিয়া ছোট্ট বন্ধুরা, তোমাদেরকেও আজকের অনুষ্ঠানে স্বাগত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল অনুষ্ঠানটি। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, সবাই এখন প্রশ্ন করবে সাওবান সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আসার আগে, পৃথিবীতে আসার আগে কবরে কি 3টা প্রশ্নই করতো? মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু, তুমি খুবই চমৎকার প্রশ্ন করেছো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে, অর্থাৎ তিনি রিসালাত পাওয়ার আগেও কি কবরে 3টি প্রশ্ন হতো কি না? দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সুন্নাহ আছে, কিছু রীতি এবং পদ্ধতি আছে, কিছু প্রিন্সিপাল আছে যেগুলো রব্বুল আলামিন সবার জন্য সেম রাখেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ রব্বুল আলামিনের এই রীতিনীতির ক্ষেত্রে তুমি কখনোই কোনো পরিবর্তন দেখতে পাবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই কবরের মধ্যে 3টি প্রশ্ন হবে বলে আমাদের জানিয়েছেন, এর মানে এটা নয় যে তিনি জানানোর আগে কবরের মধ্যে প্রশ্নগুলো করা হতো না। অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে যে সকল নবী এসেছেন, যে সকল মানুষ দুনিয়াতে এসেছেন, পয়গম্বরগণ, ওই সকল মানুষদেরকেও কবরের আযাবের বিষয়ে সতর্ক করেছেন নিঃসন্দেহে। কারণ এটা হচ্ছে ইসলামের একটা মৌলিক জ্ঞানের দিক, যে মানুষ দুনিয়াতে যখন আসে, আসার পরে আবার যখন ইন্তিকাল করবে, তখন তার ইয়াউমুল বারযাখ হবে, তারপরে ইয়াউমুল আখিরা হবে। এই জিনিসগুলো ফিক্সড, সকল মানুষের জন্য সমান, সবাইকেই জীবনের এই ধাপগুলো পার হতে হবে। দুনিয়াতে আসলে হলে মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুবরণ যেই করবে তাকে কবরের মধ্যে সওয়াল জবাব করতে হবে। আগের নবীর যে উম্মতরা ছিল, যে সকল মানুষ ছিল, তাদেরকে ওই নবীগণ তাদের মতো করে সতর্ক করেছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি হাদিসের মধ্যে এভাবে বলে বলে সতর্ক করেছেন, তোমরা যখন ইন্তিকাল করবে কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। সুতরাং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আমাদেরকে শোনানোর আগেও সকল মানুষদেরকে কবরের মধ্যে এই ধরনের প্রশ্ন করা হয়েছে। রব সম্পর্কে, দিন সম্পর্কে, রিসালাত সম্পর্কে প্রশ্ন করা। আশা করি তুমি বুঝতে পেরেছো। বাসার ছোটখাটো বিষয়ে আমাদের মেজাজ গরম হয়ে যায়। এই আচ্ছা অবস্থায় আচ্ছা, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ 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 মামুনি, এবার তোমার কথা আমি শুনতে পেরেছি।
তোমার প্রশ্নটি আমি বুঝতে পেরেছি, মাশাআল্লাহ। তার আগে বলো তো, তোমারও কি বাসায় খুব বেশি মেজাজ গরম হয়ে যায়? জি। হুম, তাই? আচ্ছা, এই অবস্থায় আমাদের কি করণীয়? করণীয়র আগে আমি একটা ছোট্ট হাদিস শুনাই তোমাদেরকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাদীদু বিস-সুরআহ, ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। এই যে তোমরা বিভিন্ন জায়গায় দেখো না যে রেসলিং খেলা হয়, মানুষে মানুষে কুস্তি হয়, শক্তির প্রদর্শনী হয়। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মূলত ওই ব্যক্তি বীর পালোয়ান শক্তিশালী নয়, যেই ব্যক্তি অপর কাউকে তার শক্তি দিয়ে পরাজিত করতে পারে, বরং প্রকৃতপক্ষে শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে। সুবহানাল্লাহ, কত চমৎকার হাদিস! অর্থাৎ রাগের সময় নিজেকে সংবরণ করতে পারা, এটা হচ্ছে অনেক বড় একটা বীরত্ব। এটা একটা গর্বের বিষয়, একটা অহংকারের বিষয় যে আলহামদুলিল্লাহ আমার নিজের উপরে নিজের কন্ট্রোল আছে। তো বাসায় যখন ছোটখাটো বিষয় আমাদের মেজাজ গরম হয়ে যায়, তখন এই হাদিসটি মনে রাখতে হবে যে না, এত বেশি মেজাজ গরম করা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, বাসায় যখন আমাদের ছোটখাটো বিষয়ে মেজাজ গরম হয়ে যায়, তার মানে বিষয়গুলো ছোটখাটো ছোটখাটো বিষয়ে মেজাজ গরম করা যাবে না, কারণ এই বিষয়গুলো শয়তানের পক্ষ থেকে আসে। আর তৃতীয়ত একটা ট্রিটমেন্ট আছে। যদি কখনো কেউ রাগান্বিত হয়ে যায়, রাগান্বিত হয়ে গেলে শুরুতেই রাগান্বিত হয়ে গেলে শুরুতেই সে অজু করে নিবে। অজু করলে তার রাগ অনেকটা প্রশমিত হবে। অজু করার পরে সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে, সে বসে পড়বে, তাহলে তার রাগ প্রশমিত হবে। যদি সে বসে থাকে, তাহলে সে শুয়ে পড়বে, এর দ্বারা তার রাগ আরো প্রশমিত হয়ে যাবে। তার মানে হচ্ছে ছোটখাটো বিষয়ে শুরুতেই রাগ করা যাবে না, তারপরেও রাগ আসলে পরে দাঁড়িয়ে থাকলে বসে পড়তে হবে, বসে থাকলে শুয়ে পড়তে হবে, অথবা অজু করতে হবে। যদি এই ট্রিটমেন্টটা কেউ ফলো করে, আশা করি তার রাগ তার থেকে দূরে চলে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন প্রশ্ন করবে শেখ তাসফির। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামনি, তুমি তোমার প্রশ্ন করো। আমি পুলসিরাত সম্পর্কে জানতে চাই এবং কোন আমল করলে আমি পুলসিরাত পার হতে পারবো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন, এবং তোমার প্রশ্নটি আখিরাতের সাথে সম্পর্কযুক্ত। পুলসিরাত হচ্ছে, হাদিসের মধ্যে এসেছে, এটা হচ্ছে এমন একটা পুলের মতো তো মনে করতে পারো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে ভয়াবহ জাহান্নাম সৃষ্টি করেছেন, সেই জাহান্নামের উপর দিয়ে পার হবার মতো একটা রাস্তা। কিন্তু এই রাস্তাটা হচ্ছে এতই সরু, যেখান থেকে একজন মানুষ হাঁটতে পারেন। আবার এই রাস্তাটা হচ্ছে এত ধারালো যে রাস্তার উপর দিয়ে হাঁটতে গেলে মানুষের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, সে তার পা দিয়ে সুন্দর করে সেখানে হাঁটার ক্ষমতা রাখে না। আবার যখন মানুষ এই রাস্তা দিয়ে চলে, এই রাস্তাটা যখন চলে, তখন তার চারদিকে থাকবে ঘন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ পুলসিরাত পার হবে, এবং এই পুলসিরাতকে স্থাপন করা হবে জাহান্নামের উপর দিয়ে। কেউ যদি কোনোভাবে সেখান থেকে পড়ে যায়, তাহলে তার স্থান হচ্ছে জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে অসংখ্য মানুষ আযাব ভোগ করছে, পানিশমেন্ট ভোগ করছে। সুতরাং এক কথায় বলা যায়, পুলসিরাত হচ্ছে জাহান্নামের উপর দিয়ে করা এমন একটা রাস্তা, যে রাস্তা পার হওয়া খুবই দুঃসাধ্য, খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ না করে দিবেন, যাদের গুনাহকে ক্ষমা না করবেন, তারা কখনোই সেই পুলসিরাত পার হতে পারবে না। আর তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল, এই পুলসিরাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তুমি কি আমল করতে পারো? এই পুলসিরাত থেকে পার হওয়ার জন্য হাদিসের মধ্যে কিছু আমলের নির্দেশনা এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় যে আমল, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি নামাজের পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতি আযাবিন নার ওয়া মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিস সিরাত। অর্থাৎ এই যে পুলসিরাতের যে ফিতনা আছে, ওয়া মিন ফিতনাতিল মিজান, এই সকল ফিতনা থেকে
সকল আযাব থেকে, পানিশমেন্ট থেকে রব্বুল আলামিনের কাছে তিনি প্রতি নামাজের বাদে দোয়া করতেন, আশ্রয় চাইতেন। সুতরাং ফুলসিরাত থেকে যদি আমাদেরকে পরিত্রাণ পেতে হয়, মুক্তি পেতে হয়, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের পরে দোয়া করতে হবে। সব সময় দোয়া করতে হবে, বিশেষ করে নামাজের পরে। সুতরাং নামাজের পরে দোয়া করা মানে হচ্ছে তোমাকে নামাজও সুন্দর করে ওয়াক্ত মতো আদায় করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কাল কিয়ামতের ভয়াবহ ময়দানে সুন্দরভাবে ফুলসিরাত পার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সাহেব। স্যার, আমি আপনার কাছে এখন একটি প্রশ্ন করতে চাই। অবশ্যই। সাহেব, যে বাচ্চা তাদের ভবিষ্যৎ কি খারাপ হবে বা ভালো হতে পারে? আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে দেখো, তুমি এমন একটি প্রশ্ন করেছো, আল্লাহি মানে এই প্রশ্নটি প্রতিটি ছেলে মেয়ের মনের একটি প্রশ্ন। এবং আমাদের সমাজে এমন একটা প্রজন্ম বেড়ে উঠেছে যারা এই বিষয়গুলো নিয়ে এখন ভাবেই না। তো এই বিষয়গুলো নিয়ে ভাবছে, এর জন্য সবার আগে তোমার জন্য অনেক অনেক বেশি দোয়া। দেখো, আসলে ইসলাম আমাদেরকে এমন এক জীবন বিধান শিক্ষা দিয়েছে, যে জীবন বিধান শুধুমাত্র জান্নাত এবং জাহান্নাম নিয়ে কথা বলেনি, বরং একজন মানুষের জীবন সুন্দর করতে হলে তার জন্ম থেকে শুরু করে তার বাল্যকালে, তার শিশু অবস্থায়, তার কৈশোর জীবনে, তার তারুণ্য জীবনে, তার যৌবন যে সময়টা থাকে সেই সময়টা, এমনকি সে যখন বৃদ্ধ হয়ে যায় সেই তার পৌর লাইফে কিভাবে জীবনকে পরিচালনা করবে, সকল কিছু ইসলাম বলে দিয়েছে। তো আমরা যখন ছোট ছিলাম, বা তোমরা যারা এখন ছোট আছো, তোমরা যদি পিতা মাতার অবাধ্য হয়ে জীবন পরিচালনা করো, তোমাদের ভবিষ্যৎ লাইফটা কেমন হতে পারে, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা যখন তোমাদের আব্বা আম্মার সাথে কথা বলবে, তাদের সাথে তোমরা আচরণ করবে, ব্যবহার করবে, তোমাদের ব্যবহারগুলো অবশ্যই অবশ্যই সর্বোচ্চ সুন্দরতম পন্থায় হতে হবে। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ছেলে সন্তানের জান্নাত রয়েছে তার মায়ের পায়ের নিচে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিসটি আজকে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাদিয়ার রাব্বি ফি রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। অর্থাৎ কোন ছেলে সন্তানের উপরে যদি তার পিতামাতা সন্তুষ্ট থাকে, তাহলে ওই ছেলে সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সন্তুষ্ট হয়ে যান। আর কোন ছেলে সন্তানের উপরে, কোন ছেলে মেয়ের উপরে যদি তার পিতামাতা অসন্তুষ্ট থাকে, তাহলে ওই ছেলে মেয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও অসন্তুষ্ট হয়ে যান। এখন তুমি একটু চিন্তা করে দেখো, তোমরাই একটু ভেবে দেখো, যদি কোনো ছেলে সন্তান সে পিতামাতার বিরাগভাজন হয়, পিতামাতার নেক সন্তান হতে না পারে, পিতামাতার অবাধ্য হয়, পিতামাতাকে কষ্ট দেয় ছোটবেলায়, তার মানে কি সে যখন পিতামাতাকে কষ্ট দিল, এর মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে ক্রয় করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে রাগান্বিত হন, তার তো জীবনে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। হয়তো সে টাকা পয়সা ইনকাম করতে পারবে, হয়তো সে পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবে, হয়তো সে বাড়ি গাড়ি করতে পারবে, কিন্তু তার জীবনে প্রকৃত সফলতা বলতে যা বোঝায়, তার জীবনে শান্তি শৃঙ্খলা বলতে যা বোঝায়, সেটা সে কোনোদিনও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত, যে বরকত, যে মাগফিরাত আছে, পিতামাতার অবাধ্য হলে সে যদি ক্ষমা না চায় পিতামাতার কাছে, তার পিতামাতা যদি তাদেরকে ক্ষমা না করে, সে কখনোই জীবনে প্রকৃত সফলতার মুখ দেখতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আশা করি তুমি তোমার উত্তরটি পেয়েছো। জি, আমি অনেক খুশি হয়েছি আমার প্রশ্নের উত্তর পেয়ে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন প্রশ্ন করবে শারমিলা নুসরাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মামুনি, তুমি তোমার প্রশ্নটা করো। আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ছোট মানুষ হিসেবে কি করতে পারি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মামুনি, আমি কি জানতে পারি তোমার এখন বয়স কত বছর? 10। 10 বছর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ইতিমধ্যেই মনে মনে তুমি উদগ্রীব হয়ে আছো যে কিভাবে আমার রব আমার উপরে সন্তুষ্ট হবেন। আল্লাহ তোমাকে এবং আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসি তোমার প্রশ্নে যে তুমি কি আমল করতে পারো। ছোট্ট মামুনি, তুমি 10 বছর বয়সে উপনীত হয়েছো, তুমি এখনো বালেগা হওনি, হয়তো হয়তো আরো 2-1 বছর পরে শরীয়তের পরিভাষায় তুমি যখন বালেগা হবে, তখন তোমার জীবনের সকল ভালো মন্দর হিসাব এবং এর দায়ভার তোমার উপরে আসা শুরু করবে। তার আগে তুমি এখন যে বয়সে আছো, এই বয়স থেকেই তোমার উচিত আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যে আমলগুলো করতে হয় সেগুলো প্র্যাকটিস শুরু করে দেওয়া। তাহলে বাকি 2 বছর পরে তোমার কাছে মনে হবে না যে আমলগুলো আমার জন্য নতুন, আমি করতে পারছি না, কষ্টকর মনে হচ্ছে, কেমন কেমন লাগছে, এটা মনে হবে না। এখন থেকেই তুমি যদি সেই প্র্যাকটিসের মধ্যে চলে আসো, যখন তুমি পরিপূর্ণ বালেগা হয়ে যাবে, তখন এই আমলগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি কি কি করতে পারো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সুন্দর একটা সমাধান দিয়ে দিয়েছেন। তিনি বলছেন তোমাকে 5টি কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ মাত্রায় বিশ্বাস স্থাপন করতে হবে। তোমাকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করতে হবে। তোমাকে তোমার উপর তোমার যদি পর্যাপ্ত পরিমাণে নিসাব পরিমাণে সম্পদ থাকে, তোমার যাকাত আদায় করতে হবে। যখন রমজান মাস আসবে, তুমি যদি যখন বালেগা হবে, প্রাপ্তবয়স্কা হবে, তখন তোমাকে রমজানের রোজা আদায় করতে হবে। আর তোমার যদি সামর্থ্য থাকে, তোমাকে হজ করতে হবে যখন তুমি বড় হবে তখন। এই 5টি কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি জান্নাতি। এগুলো হচ্ছে একদম ফরজ আমল। কিন্তু আল্লাহকে তুমি যদি আরো বেশি খুশি করতে চাও, তুমি 2-1টি ছোট ছোট আমল করতে পারো, রব্বুল আলামিন অনেক খুশি হয়ে যাবেন। এই সকল আমলের মধ্যে রয়েছে যেমন প্রতি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ আমল করা, এবং ঘুমোতে যাওয়ার আগে দোয়া পড়ে ঘুমানো, আবার ঘুম থেকে উঠে যে মাসনুন দোয়া আছে সেটি পড়া, ঘুমোতে যাওয়ার আগে সূরাতুল মুলক তিলাওয়াত করে ঘুমানো যদি সম্ভব হয়। এটি খুবই ফজিলতপূর্ণ একটি আমল। কখনো যদি রাতে তুমি জাগতে পারো ফজরের 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে, যদি তুমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো, রব্বুল আলামিন তোমার উপরে অনেক বেশি খুশি হয়ে যাবে। এছাড়াও তুমি মানুষকে খুশি করেও রব্বুল আলামিনকে খুশি করতে পারো। তোমার কাছে যদি কখনো হাতে 5 টাকা 10 টাকা থাকে, তুমি ফকির মিসকিনকে দান করতে পারো, ইয়াতীমকে দান করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে অনেক বেশি খুশি হয়ে যাবে। এছাড়াও তুমি যদি তোমার আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করো, তোমার আব্বা আম্মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকেন, এর দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। এভাবে এই ছোট্ট ছোট্ট আমলগুলো করার মাধ্যমে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তোমার জীবনে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আশা করি তুমি তোমার উত্তরটি পেয়েছো। শাহেদ, আমরা কি উত্তরটি একটু ছোট করতে পারি? আমাদের হাতে বেশি সময় নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি ছোট করে উত্তর দেব। ধন্যবাদ তোমাকে। জি প্রিয় দর্শক, এখন প্রশ্ন করবে সাওবান সালে। জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে ইসলাম কি বলে? মাশাআল্লাহ, তুমি চমৎকার প্রশ্ন করেছো সুপ্রিয় সাওবান। ইসলাম এক্ষেত্রে আমাদেরকে বলে যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়, এটি পৃথিবীর জন্য খুবই একটি ক্রিটিক্যাল সময়। এই সময় ইসলাম আমাদেরকে একটা আমল দিয়েছে, যে আমলকে বলা হয় সলাতুল কুসুফ এবং সলাতুল খুসুফ। চন্দ্রগ্রহণের নামাজকে বলা হয় সলাতুল কুসুফ এবং সূর্যগ্রহণের নামাজকে বলা হয় সলাতুল খুসুফ। সুতরাং চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে আমাদেরকে ওই সময় তাৎক্ষণিক 2 রাকাত নফল নামাজ আদায় করা উচিত, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আমল করার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আশা করছি আমরা সেই আমলটি করবো ইনশাআল্লাহ। শুকরান। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন প্রশ্ন করবে সুফিয়া জান্নাত। শাহেদ, আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমার বয়স 8.5 বছর। বাসায় অথবা বাহিরে আমার জন্য পর্দার বিধান কেমন হতে পারে? মাশাআল্লাহ, ছোট্ট মামুনি, তোমার বয়স 8.5 বছর। তার মানে তোমার উপরে পর্দার বিধান এখনো ফরজ হয়নি, কারণ তুমি এখনো বালেগা অথবা প্রাপ্তবয়স্কা হওনি। যখন হবে তখন তোমাকে অবশ্যই পরিপূর্ণ পর্দা করতে হবে। কিরকম?
এ ব্যাপারে রব্বুল আলামিন কোরআনের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিস্তারিত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা সেদিকে যাব না। আমি তোমাকে ছোট্ট করে বলি, যখন তুমি ঘরের বাইরে যাবে তখন তুমি সম্ভব হলে শুধুমাত্র চোখ ছাড়া সম্পূর্ণ শরীর ঢেকে তারপরে তুমি বাহিরে বের হবে। কারণ বাহিরে তারা সবাই হচ্ছে তোমার জন্য গায়রে মাহরাম, তারা তোমার জন্য গায়রে মাহরাম, তাদের সাথে তোমার অবশ্যই পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে। সেটা কিরকম? সম্ভব হলে 2 চোখ ছাড়া সম্পূর্ণ শরীর ঢেকে ফেলতে হবে। আর যদি তুমি চাও, শরীয়তের আরেকটি মাসআলা রয়েছে, ইজতিহাদ রয়েছে, সেক্ষেত্রে চাইলে পরে তুমি তোমার 2 হাতের কবজি এবং তোমার এই ফেসটুকু, মুখমণ্ডলটুকু খোলা রাখতে পারো, তাহলে তোমার পাপ হবে না। তবে এতটুকু খোলা না রাখা উত্তম বলে শরিয়া বলেছে। আর ঘরের মধ্যে হচ্ছে তুমি স্বাভাবিকভাবে খুবই ডিসেন্ট পোশাকে থাকবে এবং ওই পোশাকে তুমি তোমার আব্বার সামনে, তোমার ভাইয়ের সামনে এবং মনে করো তোমার মামা অথবা তোমার চাচা, তাদের সাথে তুমি কথাবার্তা বলতে পারবে, দেখা করতে পারবে। সেক্ষেত্রে তোমার শরীরের অবশ্যই যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেগুলো শালীনভাবে ঢেকে রাখতে হবে। কেমন? শায়েখ, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। অনুষ্ঠানটি কি আমরা শেষ করতে পারি? ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ আলিয়ান সামিন, দর্শকদের উদ্দেশ্যে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শকদের প্রতি বরাবরের মতোই আমার একটি কথা, সেটি হচ্ছে কিডস ক্রিয়েশন কর্তৃক আয়োজিত মাথায় কত প্রশ্ন আসে, এটি বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটি আয়োজন। এই আয়োজনের মাধ্যমে আমাদের বাচ্চারা তারা প্রশ্ন করতে শিখে, তারা তাদের ব্রেইনকে কাজ দিতে শিখে, যে আমার ব্রেইন আমার কাছে কি জানতে চায়, আমার মনের মধ্যে কি প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো। এই সকল বিষয়ে কিডস ক্রিয়েশন খুবই চমৎকার একটি আয়োজন এখানে করেছে, যে আয়োজনের মাধ্যমে আমাদের বাচ্চারা প্রশ্ন করতে শিখবে, তারা জানতে শিখবে এবং তাদের মাধ্যমে অনেক মানুষ বিষয়গুলো জানতে পারবে। এজন্য কিডস ক্রিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি দর্শকদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, ইসলামী যে সংস্কৃতি আছে এই সংস্কৃতির সাথে তাদেরকে পরিচয় করাবেন, এই সংস্কৃতির সাথে তাদেরকে বেড়ে ওঠার জন্য যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার সেগুলো আপনারা দিবেন। এই ধরনের চমৎকার আয়োজনের সাথে বাচ্চাকে আপনি জুড়ে দিবেন। আপনার সন্তান আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে মহামূল্যবান অ্যাসেট হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, সেজন্য আজকের মতন আমাদের বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকারীদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। যাবার আগে বলতে চাই, আল্লাহ তাআলা বলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য অপরিহার্য। তাই আমরা যদি প্রত্যেক নিয়মিত কিডস ক্রিয়েশন টিভির এই মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানটি দেখি, তাহলে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবো। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন। সেলফিন আগামীর ব্যাংকিং। পাসপোর্ট, ট্যাক্স, ভ্যাট, গাড়ি রেজিস্ট্রেশন সহ 196 ধরনের সরকারি সেবার পেমেন্ট করতে পারবেন সেলফিনের মাধ্যমে। সেলফিন আগামীর ব্যাংকিং। For more updates